জয় গুরু। শুভ সকাল। আজ পয়লা শ্রাবণ। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে তাপের পর বর্ষারানী যেই রকম তার প্রকৃতিকে অঢেলভাবে সাজিয়ে দেয়, ঠিক সেই রকমই আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্যে এই পূর্ণ শ্রাবণ মাসে পুরুষোত্তম ঘরণী জগত জননী শ্রী বর্মার জন্মমাস। বাংলা 1301 সালে 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে এক বর্ষণসিক্ত দিনে পিতা শ্রদ্ধাভাজন রামগোপাল ভট্টাচার্য জননী ত্রিনয়নী দেবীর কোলে আলো করিয়া নামিয়া আসেন শ্রী শ্রী ষোড়শীবালা দেবী। লক্ষ লক্ষ নরনারীর জগত জননী পরম আরাধ্যা শ্রী বর্মা 1313 সালে 30শে শ্রাবণ সোমবার মাত্র 12 বছর বয়সে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সহিত তার শুভবিবাহ সম্পন্ন হয়। সেই ছোট্ট বাচ্চা মেয়েটি সেই সংসারে, নতুন সংসারে আসার পরে তার সেবা, নিষ্ঠা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ইত্যাদি নানান গুণের ফলে তিনি সেই সংসারে হয়ে উঠেছিলেন, আস্থা ভরসা অর্জন করে নিয়েছিলেন তিনি। পরিবারের তিনি সম্রাজ্ঞী জগৎজননী আমাদের শ্রী শ্রী বর্মা। আমরা এই পূর্ণ গোটা শ্রাবণ মাস ধরে তার চরণের নয় চলনের পুজো করব। তার আজকে শুরু হবে মন্দির থেকে, তারপরে আমরা বিভিন্ন বাড়িতে মানে যারা দীক্ষা নিয়ে ঠাকুরের কাছ থেকে কারণবশত নানা কারণে অকারণে মানে অভিমানে ঠাকুরের থেকে দূরে সরে গেছে, তাদের বাড়িতে গিয়ে গিয়ে আমরা মায়ের গুণের কথা, ঠাকুরের গুণের কথা, লীলার কথা আমরা বলবো। তাদেরকে ঠাকুরের কাছে আবার সংযুক্ত করব আমরা তাদেরকে। আবার আজ যারা নতুন দীক্ষা নিয়েছে তাদেরকেও বোঝাবো আমাদের মা, আমাদের জগৎজননী পুরুষোত্তম ঘরণী কেমন করে তিনি সংসার করতেন, কেমন করে তিনি আমাদের সকলের পরম আরাধ্যা জগৎজননী হয়ে উঠেছেন। আজকে তাই শুরু হবে মন্দির থেকে। সঙ্গে থেকো বন্ধুরা। জয় গুরু। দেখো বন্ধুরা, চলে এসেছি বিপত্তারিণী পুজো দিতে। আজ বিপত্তারিণী পুজো চলে এলাম মা কালী মন্দিরে বিপত্তারিণী পুজো। এবার চলে এলাম মাতৃ সম্মেলন করতে মন্দিরে। প্রথমটা দেখানো হয়নি। জনম জনম রহি ভুল মে নাহি পায়া ভেদা কাল করমকে জালো। শুধু তাহাই বা তিনি তোমার সর্বত্রকরণে বিশ্বাসের স্থল, তাহা ছাড়া অন্য কিছু বা কাহাতেও কোনো প্রকারে রঞ্চিত বা হইয়া নিরপেক্ষ থাকিয়া যে অবস্থা তোমার সম্মুখে যেমন হইয়া দাঁড়াইবে, তোমার বোধ ও বিবেচনার সহিত অভিনিবেশ সহকারে অনুধাবন করিয়া যেমন বুঝিবে, তৎপ্রতি তোমার আস্থা ও ব্যবহারকেও তেমনতর করিয়া লইবে। 169 মাধার মাঝে ডুবে আমি মরিলা যে, মাধার মাঝে ডুবে আমি মরিলা যে, আলোর প্রসাদ তুমি দাওয়ানি গান, তুমি বিনা কে পাও আছে আমার।
সব মায়েদের বাড়িতে মাতৃ সম্মেলন করা হয়। যাই হোক, শ্রাবণ মাস এটা, এই যে শ্রাবণ মাস মাতৃ সম্মেলন, মায়ের অনেক গুণ ছিল বলে কিন্তু এই শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন করা হয়। তা আমরা এসেছি এই জগতে, যাই হোক, তাতে কি করবো, আমরা সবাই মিলে মায়ের যে 8টি গুণ ছিল সেই 8টি গুণের একটি গুণও যেন নিয়ে আমরা আমাদের সংসার জীবনে চলতে পারি। ছোট বড় প্রতিবেশী আবার বৃত্তকণিকা সবাইকে নিয়ে আমরা যখন ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমরা সেইখানে যেন এক বড় আনন্দের দিন। প্রত্যেকের সংসারে দুঃখ, অনটন, কষ্ট সবার আছে, কিন্তু আমরা সবাইকে নিয়ে মাতৃ সম্মেলন করতে চাই। ঠাকুরের কাছে আমরা শরণাপন্ন হয়েছি যে এই শ্রাবণ মাসটা বড় আনন্দে কাটে। তাই সবার সংসারে সব কিছু সমস্যা আছে, সব কিছুকে সমস্যাকে কাটিয়ে আমরা যেন মাতৃ সম্মেলন করে আনন্দে কাটাতে পারি। আচার্যদেবের কাছে আচার্যদেব বা ঠাকুরকে খুশি করলে আমরাও খুশি হব। তাই বলছি যে মাতৃ সম্মেলন গোটা মাসটা একদিন এর বাড়ি, একদিন ওর বাড়ি, একদিন তার বাড়ি, এত সুন্দর কাটে যে এই মাসটা মনে হয় যে সারা বছরের পরে কখন শ্রাবণ পরিক্রমা শুরু হবে। তাই সকল মায়েদের উদ্দেশ্যে বলছি, সকল মাকে বলছি, সবাই ঠিকমতো তৈরি হবে, সবাই ঠিকমতো মাতৃ সম্মেলন করবে, ঠাকুরের শরণাপন্ন হবে, সবাই স্বামী ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুন্দর যেন হাসি খুশিতে সংসার করতে পারে। মায়ের কাছে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, সবার কাছে সংসারে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে জয় গুরু। পরমাত্ম জগজ্জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দের চরণে আমার কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকল সদস্যদের আমার যথাযথ স্থানে প্রণাম। এখানে উপস্থিত মাতৃ সম্মেলনের সমস্ত মায়েদের আমার আনন্দিত জয়। আজকে আমরা দ্বিতীয় সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে সমস্ত মায়েরা সমবেত হয়েছি। কেন হয়েছি? আমরা এখানে মাতৃ সম্মেলন করছি। মাতৃ সম্মেলন করার অর্থ হচ্ছে, মাতৃ মানে মা, আর সম্মেলন করার অর্থ হচ্ছে সমবেত, সবাই একসঙ্গে একত্রিত হওয়া। তাহলে সবাই আমরা একত্রিত হয়ে এইখানে মাতৃ সম্মেলন করতে এসেছি। কিসের উদ্দেশ্য? না, এই শ্রাবণ মাসটা হচ্ছে পরমায়ের জন্ম মাস। 14ই শ্রাবণ আমাদের ভুবনমোহিনী জগদ্ধাত্রী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমাদের পরম দয়ালের সঙ্গে লীলা করার জন্য। তার সেই 14ই শ্রাবণকে উপলক্ষ করে আজকে 1 তারিখ থেকে 30 তারিখ অবধি আমরা সমস্ত মায়েরা দিকে দিকে মাতৃ সম্মেলন করতে যাচ্ছি, বা আরও বিভিন্ন জায়গায় সব মায়েরাই মাতৃ সম্মেলনে উপস্থিত করছেন, বা আরও আমাদের যে মানে প্রত্যেক মাসের যে আরও 30টা দিন 31টা দিন রয়েছে সেই দিন মাতৃ সম্মেলন করবে। তাহলে আমরা এই যে মাতৃ সম্মেলন করছি, এটা আমরা কি করছি? আমরা মায়ের আরাধনা করছি, আমরা মাকে স্মরণ করছি, মায়ের আদর্শকে মানার চেষ্টা করছি, তার নিয়ম নীতিকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করার চেষ্টা করছি। তাহলে এই যে আমরা সব কিছুর মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি, এই অগ্রসরের মধ্যে আমাদের কি উদ্দেশ্য? আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা ঠাকুরকে নিয়ে চলবো। ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছুই একদম ঠিক নয়। তাই আমরা ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করার জন্যে আজকে পরবর্তী মাসটা হচ্ছে ভাদ্র মাস। আমরা যে ভাদ্র মাসটা আসছে সেই ভাদ্র মাসে ঠাকুরের জন্ম মাস, সেটাও একটা বড় মানে সারা মাসটা একটা বড় অনুষ্ঠানের মাস। একটা সারা মাস ধরে কোনো না কোনো বাড়িতে সৎসঙ্গ হয়। তার আগের মাসটা আমাদের পরমাত্ম জগজ্জননীর জন্ম মাস। আমরা এই যে মাসটা সারা মাসটা আমরা বড় মায়ের জন্ম মাস পালন করছি। মা, বড় মা, মা মানে পরিমাপিত মাপ যার মধ্যে তিনিই হচ্ছেন বড় মা। তাহলে মায়ের মা শব্দের অর্থই যদি পরিমাপিত মাপ হয়, তাহলে আমরা তো প্রত্যেকের জন্যই এক একজন মা। তাহলে আমাদের মধ্যেও একটা পরিমাপিত মাপ সবসময় উপস্থিত থাকা ভেতরে বা বিবেক থেকে এটা থাকা অবশ্যই দরকার। বা আমরা যখন তার আদর্শ, তার নিষ্ঠা, তার চলা, তার বলা, এইগুলো যখন আমরা মাতৃ সম্মেলন করতে বসছি, বা আমরা যখন নিজেদের
গার্হস্থ্য জীবনের মধ্যে সেই জিনিসগুলোকে অঙ্গানুগভাবে জড়িয়ে ধরছি, তখন আমাদেরকে সব জিনিসটাই তাকে যখন অনুসরণ করছি তখন তার জিনিসটাকে নিয়ে আমাদের কাছেও হওয়া উচিত। তাহলে এই যে অগ্রসর হচ্ছি, এই অগ্রসরটার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র সমবেত হয়ে মাতৃ সম্মেলন করলাম, হই হই করলাম, খেলাম দিলাম, বাড়ি চলে গেলাম, না, এইটুকুই শুধু নয়। মাতৃ সম্মেলনটাই তো হচ্ছে আরেকটা ধর্ম প্রচার। আমরা ধর্ম প্রচার করতে নেমেছি। তাহলে এই যে ধর্ম প্রচার করতে নেমেছে, আমরা যে দিক নির্ণয় করে চলেছি, সেই নির্ণয়ের একটাই লক্ষ্য যে আমরা এক আদর্শে চলব। তাহলে এই আদর্শে চলার জন্য আমরা কি করব? আমরা বড় মায়েরই নীতি অনুসরণ করে চলব। সেই নীতিটা আমাদের এইখানে যারা উপস্থিত মায়েরা রয়েছে তাদের সবারই মধ্যে কিছু না কিছু বর্তমান থাকে। আমি পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, তাই সবটাই আমার চরিত্রের মধ্যে সব কিছুই স্যাটিসফাইড থাকবে এটা কখনোই নয়। আমার কিছু কিছু অপগুণও থাকবে, আমার কিছু কিছু গুণও থাকবে, কিন্তু তবু যখন আমরা ঠাকুরের নির্দেশ অনুসারে ঠাকুরের পথে আমরা অগ্রসর হচ্ছি, তখন আমরা সবাই এই শপথটাই করতে পারি যে আমরা সবাই এক হয়ে বড় মাকে স্মরণ করে বিগত আরও যে 30টা দিন পড়ে রইল, সেই 30টা দিন আমরা যেন খুব সুন্দরভাবে মাতৃ সম্মেলন প্রত্যেকটা বাড়িতেই হোক, কোনো বাড়িতলাতেই হোক, কোনো গ্রামে হোক, আমরা যেন খুব সুন্দর করে মানুষের মধ্যে ধর্ম প্রচারটাকে ছড়িয়ে দিতে পারি। আর একটা জিনিস কি না, যেটা আচার্যদেব বলেছেন ডিপির কাজ করতে, আমরা এই যে ধর্ম প্রচার করতে বেরোচ্ছি, ডিপির কাজটা খুব ইম্পর্টেন্ট করে ধরছেন আজকে আমাদের আচার্যদেব বা অবিন দাদা। কেন ধরছেন না, কিছু অনগ্রসর মানুষ আছেন যারা অনেক পিছিয়ে রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা এই ধর্মের মধ্যে যুক্ত হয়েছি। তাহলে আমাদের উদ্দেশ্যটা সেই ডিপির কাজটা সব থেকে ইম্পর্টেন্ট হোক। মাতৃ সম্মেলন তো আমরা করবোই, মাকে তো আমরা ডাকবই, মায়ের নীতি আমরা অনুসরণ করব, কিন্তু তার থেকেও বড় জিনিস হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষার কাজ। এই দীক্ষাপত্র সমীক্ষার কাজটা আমরা যত বেশি জোর করতে পারবো, তত কিন্তু আমরা নিজেদের মন থেকেও আমরা নিজেরা স্যাটিসফাইড হতে পারবো যে হ্যাঁ, আমরা একজনকেও অন্তত ধর্মপথে নিয়ে আসতে পারলাম, আমাদের প্রচারটা সার্থক। এই বলে সবার মঙ্গল কামনা করি। ঠাকুরের চরণে জয় গুরু। জয় গুরু। তার আতুল চরণ
এই যে আমাদের দিদিমণি মাতৃ সম্মেলনে এসেছেন, খুব সুন্দর গান করেন, খুব সুন্দর ঠাকুরের কথা বলেন।